হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আম্মুর বাসায় এসেছি। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করা হবে। তো এখানে আমি মাছ ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ মরিচ কেটে রেখেছি আর ভেন্ডি কেটে রেখেছি। তো মূল পর্বে চলে যায়। এখন আমি মাছ ভেজে নিব। এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গিয়েছে, এখন মাছটা দিয়ে দিব। গ্রামীণ পরিবেশে এরকম লাগে। কার কার গ্রামীণ পরিবেশ ভালো লাগে অবশ্যই জানাবেন। তো মাছটা সুন্দর করে ভেজে রেখে তুলে দিব। আমি কড়া মাছ ভাজা পছন্দ করি, একটু কড়া করেই ভেজে নিচ্ছি। দুই দিকে ভালোভাবে লাল হলে উঠে নিব। এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। আমি এখন এই তেলের মধ্যেই মাছ মানে পেঁয়াজ মরিচগুলো কষিয়ে নিব, তাহলে রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয়। আর এই রেসিপি হয়ে গেলে আমি আরেকটা রেসিপি করে দেখাবো। আজকে আমি দুইটা রেসিপি করে দেখাবো। তো এটা আগে হয়ে যাক। আমি আরেকটু তেল দিয়ে নিব। এখন আমি এখানে তেল দিয়ে একটু গরম করে নিয়েছি, আর এখানে একটু পেঁয়াজ মরিচ কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিব। এটা হালকা লাল করে নেব। হালকা লাল লাল হয়ে গিয়েছে, এখন আমি আদা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দেবো। এগুলো যে যার পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু পানি দিব, দিয়ে কষিয়ে নেব। এই তো আমার কষানো হয়ে গেছে, তেল দেখতে পাচ্ছেন উপরে ভেসে উঠেছে। এখন আমি এগুলো সবজি দিয়ে দিব। এই যে ভেন্ডি আর আলু দিয়ে দিলাম। এখন হালকা পানি দিয়ে দেবো। এখন ঢাকনা ঢেকে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যারা ব্যাচেলার আছে তাদের জন্য তো অনেক হেল্পফুল হবে আমার এই ভিডিওটি। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই লাইক দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেল লাভবার্ডস 8747 লিখে সার্চ দিলেই চলে আসবে। তো আমি এখন পানি দিয়ে দিব ঝোলের জন্য।
এখানে মাছটা ভেজে রেখেছিলাম, ওই বাটিতে একটু পানি দিয়ে দিচ্ছি। তো ওই বাটির পানিটাই দিয়ে দিলাম, আর একটু লাগবে। এখন আমি ঢাকনা ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। হওয়ার আগ দিয়ে জিরার গুঁড়ো দিয়ে দিতে হবে, স্মেলটা ভালো আসে। আপনারা যদি জিরার গুঁড়ো না খান তাহলে না দিলেও হবে। আমার রান্না হওয়ার আগ পর্যন্ত আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিই, তাহলে টেস্টটা ভালো আসে, স্মেলটাও ভালো আসে। তো আমি আর একটু ঢাকনা ঢেকে দিব, আর একটু রস টেনে নিলে নামিয়ে নেব। এই তো আমার ঢেঁড়সের বা ভেন্ডিজ আপনারা যেটাই বলেন ওইটার রেসিপি রেডি। তো আমি আরেকটা রেসিপিতে চলে গেলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি এই বেগুন দিয়ে পুঁটি মাছ পুরপুরি করব, পোড়া পোড়া। তো রেসিপিটি দেখতে থাকুন। এই তো কড়াইয়ে বেগুন দিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিব, আগে কুচি করে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গে সবাই চচ্চড়ি বলে, অনেকে মানে সবাই বেশিরভাগ মানুষই চচ্চড়ি বলে। কে কার কোন জেলা থেকে কি নামে বলে অবশ্যই জানাবেন। তো আমি এটা সুন্দর করে এখন মেখে নিব। এটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই তো জিরা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। আমি আজকে কাঁচামরিচ দিয়ে রান্না করব, এই জন্য সামান্য পরিমাণ একটু কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অল্প একটু, জাস্ট কালার হওয়ার জন্য, সুন্দর কালার আসার জন্য, সুন্দর কালার আসার জন্য। এখন আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি এগুলো সুন্দর করে মেখে নেব। একদম চটকে মেখে নিতে হবে এই পেঁয়াজ মরিচ আর এগুলো মশলার সাথে। এই বেগুনটা শুধু বেগুন দিয়ে পুরপুরি করব আজকে। সুন্দর করে মেখে নিতে হবে, মিক্স করে নিতে হবে। এই তো দেখুন সুন্দর করে চটকে মেখে নেওয়ার পরে হালকা একটু বেগুনের পানি বের হয়ে গিয়েছে। কতগুলো বেগুন দেখলেন না মাখার পরে? এই যে দেখুন কতটুকু হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। এই যে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে কিন্তু হালকা করে আর আলতোভাবে মেখে নিতে হবে, না হলে কিন্তু কাটা ঘুরবে হাতে। এই জন্য আলতো করে মেখে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, অল্প পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। আমি এটা পোড়া করে নিব, তো এই জন্য অল্প পরিমাণ পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন অল্প একটু হাত ধোয়া পানি দিয়ে দিচ্ছি। এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো। একটু চচ্চড়িতে একটু তেলের পরিমাণ বেশি লাগে। তো আমি এটা এখন কড়াইয়ে রান্না করে নেব পুরোটাই। আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। চুলার হাইটা একদম জোরে দিয়ে দিবেন, দিয়ে 10 মিনিট রান্না করে নেবেন। তারপরে স্লো ফ্লেমে একদম পোড়া করে নেবেন নিচে। এখন ঢাকনা ঢেকে 10 মিনিট রান্না করব আগে। এই যে এখন দেখতে পাচ্ছেন 10 মিনিট পর এই অবস্থা। এখন আমি সুন্দর করে ঢাকনা ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে বলক উঠে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যে পোড়া হয়ে যাবে। এই তো নিচে পোড়া লেগে গিয়েছে। যখন বুঝবেন উপরের তেল এভাবে ভেসে উঠেছে তখন মনে করবেন যে পোড়া হয়ে গিয়েছে। তো আমি এভাবে একটু ধার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। ওয়াও কত সুন্দর সেন্ট! যেহেতু দেখতে পাচ্ছেন আমি একটু ধার দিয়ে উঁচু করে দেখাচ্ছি। এই দেখুন পোড়া লেগে গিয়েছে।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই তো আমার বেবি।